আপনি জানেন যে আজকে যে বহুল প্রত্যাশিত যে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা 16-17 বছরে বাংলাদেশের মানুষ যে ভোট থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু 12 তারিখে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধি বেছে নিয়েছে। এবং আজকে বাংলাদেশ জাতীয় যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী যে সরকার আজকে সরকার গঠন করেছে। আপনি জানেন যে 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযোদ্ধা, 1990 সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, সর্বশেষ 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, সেই স্পিরিটকে ধারণ করে আমাদের যে আজকে মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, তারা সে ধারণ করে তারা এগিয়ে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, সে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে নতুন মন্ত্রী পরিষদ এবং তরুণ এবং যারা নবীন রয়েছে তাদেরকে দিয়ে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে। এবং তারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা শুনবেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের সকল সমস্যার সমাধান করার ওনারা চেষ্টা করবেন। আপনারা জানেন যে তার আগে বিগত 16-17 বছরে বাংলাদেশে বিতর্কিত নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনগুলোতে বাংলাদেশে অনেকে অবৈধভাবে এমপি হয়েছিল এবং তারপরে অবৈধভাবে অনেকে মন্ত্রী হয়েছিল। তখন বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু ওরকম আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশার, সেই প্রত্যাশার কোনো কিছুই হয়নি। কিন্তু বাংলাদেশের মানুষের এখন বর্তমান অনেক আকাঙ্ক্ষা রয়েছে যে 16-17 বছর পরে বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের যে এখন যে নতুন সরকার হয়েছে, সেই সরকারের কাছে নতুন করে অনেক আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষা বাংলাদেশে যে নতুন সরকার গঠন হয়েছে, যে মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, তারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে।